ইরান ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন ৩টি পারমাণবিক স্থাপনাই সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, বদলে গেছে ইতিহাসও। কিন্তু তার সেই দাবি যে সঠিক ছিল না তা ১২ দিনের মাথায় বেরিয়ে এসেছে খোদ পেন্টাগনের মুখপাত্রের বক্তব্যে। বুধবার আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানায় পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়নি। এ কার্যক্রম ২-১ বছর পিছিয়েছে মাত্র। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল ব্রিফিংয়ে স্পষ্ট করেন বিষয়টি। জানান, এখনও সক্রিয় ইরানের পারমাণবিক স্থাপনার নানা কার্যক্রম। ধ্বংস নয়, ইরানের পারমাণবিক কর্মসূচি ১-২ বছরের জন্য পিছিয়ে গেছে মাত্র। কিছু অংশ এখনও সক্রিয় থাকতে পারে। ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি ও সিআইএ জানিয়েছে, ইরান ইতোমধ্যেই ইউরেনিয়ামের একটি বড় অংশ গোপনে অন্যত্র সরিয়ে নিয়েছে। শুধু পেন্টাগন নয়, আন্তর্জাতিক পরমাণু সংস্থা প্রধান রাফায়েল গ্রোসিও মনে করে দ্রুতই কার্যক্রম শুরু করতে পারবে ইরান। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি স্বীকার করেছেন, ফোর্দো কেন্দ্রে বড় ক্ষতি হয়েছে। তবে তার দাবি, এই ক্ষতি থেমে যাওয়ার মতো নয়, বরং ঘুরে দাঁড়ানোর যুদ্ধ শুরু। এর আগে মার্কিন গোয়েন্দাদের তৈরি রিপোর্টেও উঠে আসে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়নি। সেই খবর সিএনএন ও নিউ ইয়র্ক টাইমস প্রকাশ করায় ওই মার্কিন গণমাধ্যম দুটির ওপর ক্ষেপেছিলেন ট্রাম্প। বলেছিলেন ওই তথ্য ভুয়া। কিন্তু এখন সেই তথ্যই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করল পেন্টাগন। এ কে এম সুমন, স্টার নিউজ।